এই পৃথিবীর স্কুলে বাবা মার ভুলে একদিন ভর্তি হলাম, চোখটা বুঝে পেয়েছি বুঝে প্রেমিকায় আমার গোলাম। না না চুল সে বাঁধে না, নাকে কাঁদে না, সে আমার পাশে বালিশ। তার ফিগার একটা খাসা যেন লারা পিপাসা গুরু, সে আমার পাশে বালিশ। কোথা দিয়ে ছেলেবেলায় আমায় গেল ফেলে, বাবা গেল পার্টি আর মা চৈত্র সেলে। আমার গুড়ি দিয়ে দেখি আয়াটাও গেছে ভেগে, একলা ঘরেতে বসে ভয়তে মুখ ফ্যাকাশে। কি হলো যে দ্রুত বেগে প্যান্টু ভিজে, করবো কি যে হাসছে পাশে বালিশ। এই যে দোস্তি কিছু অস্বস্তি সবেতে পাশে বালিশ। ডার্লিং পিলো চারা না কিলো, কি দারুণ পাশে বালিশ। আমারই লজ্জা শেখালো বজ্জাত বখাটে পাশে বালিশ। প্রিয়তমা পিলো আহা কি দিল বেচারি পাশে বালিশ। এক রাতে মাকু হাতে আমিও ছাদনা তলা, সংসারে পাঞ্চার ছলা কলা কাঁচ কলা। পত্নীকে পেতনি দেখি বাইফোকালে দৃষ্টি ভ্রমে, তাছাড়া ক্রিকেট দেখি। একদিন কি হলো একই ছুটিরই মোঠাতে নার্সিং হোমে, মেরেছি 6 রান হয়েছে সন্তান, এদেশে করছে নালিশ। তার জননী হাওয়া রয়েছে আয়া আর আছে সেই পাশে বালিশ। বাবা ও খোকা কমল প্রেমিকা দুজনের পাশে বালিশ। তৃতীয় বিশ্ব আদতে নিঃস্ব গতি সেই পাশে বালিশ। নমস্কার ব্ল্যাক গোল্ড আঙ্কেল। এই তুই আমাকে ব্ল্যাক গোল্ড বললি কেন? আরে বুঝলেন না? আপনার নাম কি? কেন কালো সোনা? এই তো মিটে গেল। কালো মানে ব্ল্যাক আর সোনা মানে গোল্ড, একসাথে ব্ল্যাক গোল্ড। আরে তুই তো একটা বিষাক্ত ফাজিল ছেলে, তোর এত বড় সাহস তুই বাপের বয়সী লোকের সাথে ফচকমা মারছিস? এ বাপের বয়সী লোক বলেই তো নামের সাথে আঙ্কেল বললাম। আর আমি যদি মস্করা করতে চাইতাম তাহলে তো আপনাকে বালিশ বাবা বলে ডাকতাম। আবার উল্টো পাল্টা বকছিস। এই বলছিস ব্ল্যাক গোল্ড, এই বলছিস বালিশ বাবা। এই ফটকার বেটা, তুই আমাকে বালিশ বাবা বলছিস কেন? তাহলে কি বলবো? এই আমি কি বালিশের জন্ম দিয়েছি নাকি যে তুই আমাকে বালিশ বাবা বলছিস? এই তুই আমাকে বালিশ বাবা বলবি কেন? আরে না কাকা, ঘটনাটা হলো আপনার ওই বড় ছেলে বলতে। আরে সে তো বিয়ে থা না করে কুলো বালিশ জড়িয়ে ধরে দিনের পর দিন কাটাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সে কোলো বালিশ নিয়ে হাটে ঘাটে মাঠে এমনকি চায়ের দোকানে পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনাকে কোলো বালিশের বাবা ছাড়া কি বলবো বলুন তো? ছাড়া আমার ছেলে বালিশ জড়িয়ে থাকুক বা কলা গাছ জড়িয়ে সারা জীবন কাটিয়ে দে, তাতে তোর কি কোনো সমস্যা আছে? না কাকা, আমার কোনো সমস্যা নেই। আপনার ছেলের বিয়ে নিয়ে ওই গ্রামের লোকে যা বলছে তা কি সত্যি নয়? আর তাছাড়া খাটুন্দি গাঁয়ের লোকের স্বভাব তো আপনি জানেন, তিলকে তাল করা। এই আমার ছেলের বিয়ে নিয়ে গ্রামের লোক কি বলে রে? তাদের সাহস তো কম নয়। না কাকা, মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনার ওই কান দুটো প্লাস্টিকের। মানে লোকে আপনাকে কান কাটা বলে ঠিকই, আচ্ছা সব কিছু শুনেও না শোনার ভান করেন কেন বাবু? আহা, কান কাটা ব্যাপারটা ঠিক না। আমি বলতে চাইলাম যে গ্রামের লোক কি বলে বল। গ্রামের লোক বলে বেড়াচ্ছে আপনার ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে, তারপরেও বিয়ে থা দিলেন না, সে কোল বালিশ জড়িয়ে ধরেই জীবন পার করিয়ে দিচ্ছে। লোকে বলে তার নাকি শারীরিক সমস্যা আছে। আরে আমি বলি কি, ওই বাবু ডাক্তারকে একবার দেখিয়ে নিয়ে আসুন, না হলে কোনোদিন দেখবেন পেন থাকবে কালি থাকবে না। কি বললি তুই? আমার ছেলে বলতেকে নিয়ে এত বড় বদনাম দিচ্ছিস? কাকা
এরকম করলে কিন্তু বলতে নিভে যাবে। এই তোর ছোট মুখে অনেক বড় বড় কথা বলছিস। না না কাকা, আমি বলছি না, ওই খাটুন্দি গ্রামের লোক বলছে আর কি। খাটুন্দি গ্রামের লোকে বলছে না তুই গ্রামের লোকের নাম করে বলছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। শালার ছেলের বেলায় খোঁজ নেই, বড় বড় কথা। আমার তো মনে হয় আপনার ফ্যাক্টরির দোষ। তাহলে আপনার দুই ছেলেই অমন, এক ছেলে কোলবালিশ জড়িয়ে ধরে কাটিয়ে দিচ্ছে, আর এক ছেলে ভাবছে সে মরা, জীবিত নেই। আজব ফ্যামিলি বটে বাপু, একজন বলতে আর একজনও মরা। অবশ্য এইরকম কালো সোনার খনি থেকে এইরকম হিটে তো বেরোবেই। আবার এই পালাচ্ছিস কেন? দাঁড়া 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 দাঁড়া। কৃষ্ণ হরে কৃষ্ণ এই আজ আবার শুরু করেছে, বাইরের লোকে টোল টিটকারি মারছে আর ঘরে আর এক জ্বালাতন। কি ভাবছেন কে মারা গেল? না, কেউ মারা যায়নি। এটি হচ্ছে আমার ছোট ছেলে মরা, ভালো নাম মৃত্যুঞ্জয়। বছর 5 আগে একটা অ্যাক্সিডেন্টের পর থেকে ও ভাবে আর বেঁচে নেই। এটা এক ধরনের মানসিক রোগ। অনেক ডাক্তার দেখানোর পরেও ঠিক হয়নি। ও ভাবে শরীরটা পচে যাচ্ছে, তাই পচা গন্ধ আটকাতে সারাদিন ধূপ জেলে থাকে, ফ্রিজের মধ্যে ঢুকে থাকে যাতে শরীরটা না পচে যায়। এই নমুনাকে তো দেখছি, আমার আর একটা কোথায় গেল কে জানে। মরা, এ মরা, ওঠ, দুপুরে খাবার খেতে হবে। এদের জন্য মরেও শান্তি নাই। এগুলো শ্রাদ্ধের মন্ত্র, মাঝখানে তো সরস্বতী পুজোর মন্ত্র বলছিলেন। কি ভেবেছিলেন বুঝতে পারবো না? আর আপনারা এগুলো মরা বাড়ির কান্না, কোনো সুর নেই, তাল নেই। আমি ভেবে পাচ্ছি না, আমি বেঁচে থাকতে তোমরা যদি এমন করে কাঁদো, তাহলে আমি মরে গেলে তোমরা কি করে কাঁদবে? খালি ফাঁকি মারা ধান্দা, এই জন্য দেশের কোনো উন্নতি নাই। দেখো, একবার দেখে নাও কিভাবে কাঁদতে হয়। বুঝেছ? এবার এসো তোমরা। আর হ্যাঁ শোনো, এই কার্ডটা রাখো, এটা আমার শ্রাদ্ধের কার্ড। নিয়ে যাও, শ্রাদ্ধদের সপরিবারে এসো, ভালো খাওয়া দাওয়া আছে, সবাইকে নিয়ে আসবে। যাও। এই তুই এসব কি শুরু করেছিস? তোদের দুই ভাইয়ে মিলে আমার জীবনটা নরক করে তুলছিস। কই তোর দাদা বলতে কই? আর বলতে বললাম, আয় দাদা, আমি মরার পর কেমন করে কাঁদবি সেটা একবার দেখা। তা সে তো আমাকে গালাগালি দিতে দিতে ওই কোল বালিশটাকে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করেছিল। মনে হয় ঘুমাচ্ছে। হ্যাঁ, আমার মুখে চুনকালি মাখিয়ে এবার তো নিশ্চিন্তে ঘুমোবেই। ঘুমাতে দাও বাবা, ঘুমাতে দাও। এমন নিশ্চিন্তে কবে যে আমি ঘুমাবো। কি জ্বালা। যাকে বাদ দাও। বলছি, তোমার ওই বেলডাঙ্গা মাঠের যে জমিটা আছে, ওর দলিলটা দিও। ওটা আমি বিক্রির জন্য একটা খদ্দের দেখেছি। জমি বিক্রি? জমি বিক্রি করবো কেন? ওই জমি বেচার টাকায় আমার শ্রাদ্ধের মৎস্যমুখী ইলিশ মাছটা হয়ে যাবে যে, লোকেদের একটু ভালো করে খাওয়াতে হবে তো, তারই ব্যবস্থা যাতে হয়ে যায়, তাই আগে থাকতে সব করে রাখছি। তো ছাড়া ওরে বাবরে, ওরে পালা পালা পালা। দেখছেন কেমন কুলাঙ্গারের জন্ম দিয়েছি। যাই এখন কোলবালিশ না মানে কোল থেকে ডেকে নিয়ে আসি।
ছাড় 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 আমার বালিশ ছাড়, তো মুখ ভেঙে দেবো। এ কি বাবা তুমি? এই দে কোল বালিশ দে। কেন, কি জন্য দেবো? কোল বালিশ তোমার কি করেছে? এই কোল বালিশের কারণে আমার মান সম্মান এবার ধুলোয় মিশিয়ে যাচ্ছে। আজ এই কোল বালিশ টুকরো টুকরো করে ছিঁড়ে সারা খাটুন্দি গ্রামে ছড়িয়ে দেবো, যাতে খাটুন্দি গ্রামের মানুষ মনে করে কোল বালিশ বলে তোর কাছে কিছু নেই। শোনো শোনো শোনো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি এরকম কেন করছো? তুমি জানো না ও বালিশ আমার কত প্রিয়? ও বালিশ ছাড়া আমি থাকতে পারি না। কি ধরনের কথা বলছো তুমি? কি জন্য তুমি কোল বালিশ ছিঁড়বে? এই শক্ত করে ধরে লাভ নেই, দে দে কোল বালিশ দে দে। এই কোল বালিশের জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। তারপর গ্রামের মানুষ নানা রকম কথা বলছে, আমি আর সহ্য করতে পারছি না। দে দে কোল বালিশ দে। শুধু তাই নয়, এই পল্টুর মতো ছেলে আমাকে নিয়ে ঠাট্টা করছে, চিৎকারি মারছে। বাবা, তুমি ওই পল্টুর কথা কেন শুনছো? পল্টু একটা ফালতু ছেলে। ওর কথা শুনে তুমি এরকম করছো তো? দাঁড়াও বেটাকে একবার পাই, তারপর দেখো করি। ওর পিঠের চামড়া খুলে আমি পায়ে জুতো বানিয়ে পড়বো। ওকে কিছু করার ক্ষমতা নেই তোর। দে না বাবা, দে কোল বালিশ বালিশ দে। আমি তোমাকে দেবো না। ছাড়ো ছাড়ো বলছি, দে বলছি দে দে ছাড়ো দে। ছাড়ো না, আমার বালিশ ছাড়ো। খুশি, বলো মামা। তোমার পরীক্ষার ডেট কি দিয়েছে মা? হ্যাঁ মামা, কালী পুজোর পর হবে, আগামী 10ই নভেম্বর থেকে। বাহ, শোনো, পড়াটা কিন্তু ভালো করে পড়তে হবে, যাতে ভালো রেজাল্ট হয়। বাবা মার মুখ উজ্জ্বল করো, তারপর ভালো একটা চাকরি জোগাড় করো। হ্যাঁ মামা, তুমি চিন্তা করো না, পরীক্ষা ভালোই হবে। মামা, দাদারা কোথায় গেল? ওরা ভাত খাবে না? ওদের ডাকো। আর মা, ওই দুই হতচ্ছাড়ার জন্যই তো আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ি থেকে চলে যাই। তোর মামি তো নিজে মুক্তি পেয়ে গেল, আর আমাকে এইভাবে রেখে গেল। না মামা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাকো ওদের, একবার ডাকো। হ্যাঁ, কই রে মোরা, কই রে বলতে, খেতে আয়, দু মুঠো গিলে আমাকে উদ্ধার কর। ভগবান, আমাকে তুলে না, এদের মতো জীবন আমার আর কাটছে না। হরি 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 হরি। হায় রে, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? এখানেও ধূপ নিয়ে এসেছিস? আহ, লুচি তরকারি। বাবা, আমার শ্রাদ্ধে কিন্তু লুচি আর কাশ্মীরি আলুর দম জল খাবারে দিতে হবে, না হলে কিন্তু আমি মরবো না। এই হতচ্ছাড়া, তুই চুপচাপ খাবার খা। এখানে সব থেকে ভালো যায়। কিরে, তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুই খাবার টেবিলে কেন বালিশে নিয়ে আসিস? না বাবা, ছোটবেলার অভ্যাস তো, তাই আর কি। ছোটবেলার অভ্যাস? তুই এখন ছোট আছিস, দামরা বুড়ো। না বাবা, তোমার কাছে কিন্তু এটা কোল বালিশ হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। ছোট থেকে কাছাকাছি রেখেছি, মানে এটা আমার বন্ধুর মতো। আমার কাছে এটা যে কত মূল্যবান সেটা তুমি বুঝবে না বাবা। কি এমন মহামূল্যবান জিনিস রে যে আমায় বোঝাতে পারবি না? মনে হয় কোল বালিশ শুদ্ধ তোকে একেবারে। আর শোন, কাল তোর জন্য একটা মেয়ে দেখতে যাব, কথাটা যেন মনে থাকে। মামা, রাগ করছো কেন? খাবারটা খেয়ে যাও, খাবার এরকম ভাবে ফেলে উঠে যেতে নেই। দাদা, তুমি কাজটা ভালো করলে। বাবার যা শরীর, তাতে দু একবার না খেলে কিছু এসে যাবে না। হ্যাঁ মরা, ঠিক বলেছিস। পেটটা দেখেছিস? পেটেই 10 দিনের খাবার জমা আছে। খাবো, তুই খা। তা কোল বালিশটা এখানে যদি থাকে কোনো অসুবিধা আছে? এই যে কোল বালিশটা এখানে রেখেছি, সেটা কি কামড়াতে যাচ্ছে? না খামড়াতে যাচ্ছে, তাতে সমস্যা কি? সব সময় এরকম মেজাজ গরম করা কি উচিত? এরকম খিটখিটে বুড়ো আমি জীবনে দেখিনি, খালি চিমটি মেরে কথা বলা। ভুলে গেছি। তোর আবার কি হলো রে? আরে, আমার সাথে রান্নার জন্য রাজকুমার ঘোষের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ভুলে গেছিলাম। যাই গিয়ে সাধ্যের মেনুর লিস্টটা দিয়ে আসি, ওরা খা, বুঝলি? আমার কি আর খেয়ে শান্তি আছে?
এই এক জ্বালা। বেশ বেশ, খাও খাও। দাদা, এবার একটা টুকটুকে বউ নিয়ে এসো। কবে থেকে খাটুন্দি গ্রামের লোক বসে আছে তোমার বিয়ের ভোজ খাবো বলে। গ্রামের লোকের কথা বলিস না, কোনো শালাকে আমি ভোজ খাওয়াবো না। কালী পুজোয় মহোৎসব হবে, ওই দিন রাতেই বিয়ে করব। বিয়ে করে গোটা গ্রামের লোককে খাইয়ে দেবো। কেউ বলতে পারবে না যে তোর বিয়েতে ভোজ খাওয়াইনি। আর ভালো করে নিজের টাকায় ভোজ খাওয়ালে তখন বলবে নুন কম হয়েছে, মাংসতে ঝাল কম হয়েছে, মিষ্টিটা বেশ তুলতুলে হয়নি। আর দাদা, তুমি পারবে সব। তোমার কিপটেমি স্বভাবটা এখনো গেল না। হ্যাঁ দাদা, তোমাকে একটা কথা বলছিলাম। হ্যাঁ বল না, কি বলবি বল। বলছি যে আমার পরীক্ষার কয়েকদিন তোমার কোলবালিশটা দেবে। কেন? আসলে কি বলতো দাদা, কোলবালিশ ছাড়া ঠিক ঘুম হচ্ছে না। আর পরীক্ষার সময় ঘুম ভালো না হলে পড়ায় ঠিক মনোযোগ আসবে না। এই খুশি শোন, তোকে একটা কথা বলি। বোন আমার, লোকের জিনিসে লোভ করতে নেই। তাছাড়া এই বালিশটা তো নেওয়ার অভ্যাস নাই। কোথায় ঘাড়ে লেগে যাবে, তখন দেখবি পরীক্ষা মাথায় উঠে যাবে। না দাদা, তোমার কোনো চাপ নেই। দাও না দাদা, এই কয়েকটা দিনের জন্য। শোন খুশি, তুই অন্য কিছু বল, কিন্তু এই বালিশটা তুই আমাকে চাইবি না। এ বালিশ আমার জীবনের থেকেও বেশি প্রিয়। দাও তো, তোমাকে ঠিক ফেরত দিয়ে দেবো পরীক্ষার পর। বেশ বেশ বেশ, শোন শোন, আমি তোকে 10 মিনিটের জন্য দিতে পারি, তারপরে আমি কিন্তু আবার নিয়ে নেবো। বেশ, তাই দাও। কিন্তু শোন, 10 মিনিট মানে 10 মিনিটই। আর যেন কোনো কাদা ময়লা যেন না লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। দেখেছেন আমার ওই একমাত্র সম্বল পাশ বালিশ, সেটাও সবার লোক। 10 মিনিট হতে চললো, এখনো দিয়ে গেল না। আপনারাই বলুন, মানুষকে বিশ্বাস করতে আছে? হ্যাঁ, আমার বালিশটার কি অবস্থায় আছে কে জানে। আর কোনোদিন চাই এবার দেখে আসি, বালিশটা চেয়ে নিয়ে আসি। আর না দিলে জোর করে নিয়ে আসি। ও বালিশ আমার ছাড়া যাবে না, ও বালিশ আমার জীবন। কি বালিশ দাদা, তোমার অর্ধাঙ্গিনী বালিশ কই? এই পল্টু, তুই কি শুরু করেছিস বলতো? আরে, তোমার পল্টু তো এবার মিটমিট করছে। এবার বালিশ ছেড়ে বাপের কাছে বিয়ের জন্য নালিশ করো। এই, আমার বিয়ে নিয়ে তো কত কে ভাবতে বলেছে রে? আমাদেরই তো ভাবতে হবে, তোমার বাপ তো আর ভাববে না। তুমি বিয়ে করলে মরাটার যদি একটু গতি হয়। কিরে পল্টু, আমাদের দুই ভাইকে নিয়ে তোর খুব চিন্তা, তাই না? এই দেখেছো, নাম করতে করতেই হাজির। হ্যাঁ, ঠিক বলেছিস। দাদা, ওকে একবার ধর তো। এই তো দাদারা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কি বলতে চাইছি সেটা তুই ভালোই বুঝতে পারছিস। ন্যাকা ষষ্ঠী না? ও এই ব্যাপার, যা বলছি ভুল তো কিছুই বলিনি। ওই খাটুন্দি গ্রামের লোকে তো তাই বলে। বাচ্চা শুয়োর, এই খাটুন্দি গ্রামের লোকে বলে না তুই বলিস? শোন, খাটুন্দি গ্রামের লোকের অত সময় নেই যে আমাকে নিয়ে ভাববে। দাঁড়া, আজ তোকে এমন মারবো যে তুই নিজের বিয়ের কথা জন্মের মতো ভুলে যাবি। এই মরেছে। দাদা, ওইরকম করে মারলে হবে না। আগে ওই পাঁঠাটাকে একটু গঙ্গা জলে চুবিয়ে নিয়ে আয়, তারপর আজ ওই পাঁঠার বলি হবে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না? এবার তোকে দেখাবো, তুই দেখে যা। এই প্রাণ, এই ধর। কি বলেছিস আমার বাপকে? যে পেন থাকবে কালি থাকবে। হ্যাঁ, আজ তোর কালি বের করে তোর মুখে মাখাবো। কত ছাড়া। এই মরা, ধর তোকে, ধর তো। আজ তোর নাট বল্টু সব আলগা করে দেবো। খুব মজা নিচ্ছিল। আমার ভুল হয়েছে। এই আমি কান ধরে এক পায়ে উঠবস করছি। আমাকে আর মেরো না। আর আপনারাও শুনে রাখুন, দ্বিতীয়বার যদি আমার বালিশ নিয়ে আর আমার বিয়ে নিয়ে এমন চিন্তা করেন, তাহলে আপনাদের হালও কিন্তু এই পল্টুর মতো হবে। আপনাদেরও নাট বল্টু আলগা করে দেবো। দাদা, ওদের কথা বাদ দে, চ বাড়ি যাই। আমাকে আবার মরার রিহার্সালটা করতে হবে, না হলে মরার সময় ওরা ঠিক করে কান্নাকাটি করবে না। হ্যাঁ, চল বাড়ি যাই।
জীবনে হার যাই করুন, বিয়ে দিয়ে কোনোদিন কারোর সাথে ইয়ার্কি মেরবেন না। শোন মা, আজ তোকে দেখতে আসছে, ওদের সামনে আবার ওই উল্টো পাল্টা কিছু বলে দিস না। না মা, তোমার কোনো চিন্তা নেই, আমি সব ম্যানেজ করে নেব। ওই ওরা এলেন বুঝি, তুই এখন ভিতরে যা, যখন ডাকবো তখন আসবি। নমস্কার নমস্কার। আরে আসুন আসুন, এসো বাবা, বসো বসো। তা বেয়ান, আপনার মেয়েকে ডাকুন। মালতী, আয় মা, আয়। তা মা, তোমার নাম কি? আগে মালতী নস্কর। আচ্ছা, তা ভালো। আর পড়াশোনা কি কত দূর করেছো মা? আমার না পড়াশোনা করতে ঠিক ভালো লাগে না, আমার খুব বোরিং বোরিং লাগে। এই মাধ্যমিক পাশ করেছি, তারপর আর ইচ্ছা করেনি। তাহলে তোমার কি ভালো লাগে? আমার আমার রিলস ভিডিও বানাতে খুব ভালো লাগে। কিসের ভিডিও মা? বাবা, তুমি সেই ফোনে যে ভিডিওগুলো দেখো না, সেই ভিডিও বানায়, ডেলি ব্লগ করে, ডেলি ব্লগ। আমার ফেসবুকে ভিডিও বানাই, আমার না প্রচুর ফলোয়ার। শুধু ভিডিও বানাও না বাড়ির কাজকর্ম কিছু করো? হ্যাঁ, ডিম সেদ্ধ করতে পারি আর ম্যাগি বানাতে পারি। বাহ, অতীব সুন্দর। কি হলো? ওই যে তোমার হাতে রান্না, ডিম সেদ্ধ আর ম্যাগি, তাহলে আমরা না হয় সারাদিন ম্যাগি খেয়েই কাটাবো। না না বিয়াই, বিয়ের আগে মেয়েকে আমি সব শিখিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। বলতে তোর মেয়ে পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ, ভালোই তো। তোমরা যা ঠিক করবে আমার তাতে কোনো অসুবিধা নেই। পছন্দ না হলেও কিছু করার নেই, যা পেচিস করে নে। বেয়ান, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এখন আমার ছেলে কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদেরও খুব পছন্দ হয়েছে। আপনার এত সুন্দর হিরের টুকরো ছেলে, কেন পছন্দ হবে না? যাক, তাহলে মেয়ের তো বাবা নেই, তাহলে বিয়ের সমস্ত কাজকর্ম তো আপনাকেই করতে হবে, তাই না? আপনি তো ওর অভিভাবক, তাহলে মেয়ের বিয়ের ব্যাপারে আপনাদের আত্মীয় স্বজন কারোর কোনো অমত নেই তো? কি যে বলেন, আপনার মতো লোকের সাথে আমাদের আত্মীয়তা হবে, সেটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। আমাদের কোনো আপত্তি নেই, আমরা এই বিয়েতে রাজি। আচ্ছা, ঠিক আছে, আমাদেরও মেয়ে পছন্দ হয়েছে। আমার আপনাদের যখন ছেলে পছন্দ হয়েছে, তাহলে আর কিছু মনে করেন না, আগামী পৌষ মাসে একটা ভালো দিন দেখে বিয়েটা সেরে ফেলতে চাই। আর একটা কথা, আজকে কিন্তু আমি ওই আশীর্বাদটা সেরে নিতে চাই। নে বাবা, এই আংটিটা বৌমাকে একটু পরিয়ে দে তো। মা, তোমরা দুজনে একটু ভেতরে গিয়ে গল্প করো, আমরা একটু বাকি কথাগুলো সেরে নিই। হ্যাঁ বাবা, যাও যাও। মালতী, ওকে নিয়ে ভেতরে যা মা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বলছি আমি তাই মালতীকে ভালোবাসি, মালতীকে চাই। উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। আমার কোল বালিশটা এখানে ছিল, কোথায় গেল? এই, আমার কোল বালিশটা এখানে ছিল, কোল বালিশটা কই? কই আমার কোল বালিশ? আরে আজব ব্যাপার, হ্যাঁ, আমার সাথে কোল বালিশটা। কি হলো? কি হয়েছে? এইখানে আমার কোল বালিশটা ছিল, কোল বালিশটা কই? কোথায় আমার কোল বালিশ? বের করো। এই, তোমার কি ব্যাপার বলো তো? একটা বালিশে কি এমন আছে যে তুমি এত পাগল হয়ে যাচ্ছ? অত কিছু তোমাকে জানতে হবে না, অত কিছু জেনে তোমার লাভ আছে কি? যেই কোল বালিশে কি আছে কি নেই, ওটা আমার কাছে অনেক প্রিয়, ওটা আমার জীবন।
বুঝেছো? তুমি কি ফাজলামো শুরু করেছো? বালিশের মধ্যে কি কারো জীবন থাকে? কি ফাজলামো করছি? হ্যাঁ, ছোট লোক কোথাকার, ডাইনি কোথাকার, কোলবালিশ চোর, কোলবালিশ চুরি করেছো। বের কর, বের কর আমার কোলবালিশ, বের কর। কি বললি রে হতচ্ছাড়া? আমি চোর? তুই চোর? তোর 14 গোষ্ঠী চোর। তোর এত বড় সাহস, তুই আমাকে ডাইনি বললি? অত 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 কথা তোমরা শুনতে চাই না। তোমরা আমার কোলবালিশ বের করবে কি না বলো, না হলে কিন্তু আমি চললাম থানায়। এই কোলবালিশ যদি বের না করো না, আমি কিন্তু সব লন্ড ভন্ড করে দেবো। এই, তুই কিন্তু ভদ্র ভাষায় কথা বল, নইলে তোর ওই পোলতেতে কেরোসিন ঢেলে আমি আগুন ধরিয়ে দেবো। কি বললি? কি বললি? আমার আমার পোলতেতে আগুন ধরাবি? দে দে আমার আংটি ফেরত দে। দে দে আংটি দে। দে এবার এবার আমার বালিশ ফেরত দে। দে আমার বালিশ ফেরত দে। এই কি হয়েছে? এত চিৎকার কিসের? কি হয়েছে বাবা? মা দেখো না, ওই পোলতে ওর কোল বালিশটা পাচ্ছে না বলে আমাদের জান ওই তাই বলছে। আমাকে ডাইনি বলেছে। বলেছে আমরা নাকি ওর কোল বালিশ চুরি করেছি। দেখো দেখো, আমার হাত থেকে আংটিটা খুলে নিল। নেব না। ছি ছি বাবা, তুমি এটা করতে পারলে? এসব কি বলছে মালতী? বলবো না, যত সব চোরের গোষ্ঠী। কি হয়েছে রে বলতে? দেখো দেখো না বাবা, আমার সাদের কোলবালিশটা ওরা চুরি করেছে। না না বিয়াই, আমি ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি কোল বালিশটা ময়লা হয়ে আছে, তাই ওটা পাশে সরিয়ে রেখেছি। তা আমাকে বলবেন না যে আমার কোলবালিশটা সরিয়ে রেখেছেন? আচ্ছা বেশ বেশ, আরে অত মাথা গরম করিস না। উনি তো বলছেন যে কোলবালিশটা ময়লা হয়েছিল বলে পাশে সরিয়ে রেখেছিলেন। না বাবা, তাই বলে আমাকে বলবেন আমার জিনিস নিয়ে আয় আমার কোলবালিশ। শালা চোরের বংশ, ডাইনি, শাকচুন্নি, পেতনি, টিকটিকি, গিরগিটি। ওরে ওলা উঠো নির্বংশের দল, মনে হচ্ছে তোর মাথার চুলের মুঠোটা ধরে পুরো নেড়ে। দাঁড়াও মা, আমি ফেসবুক লাইভটা অন করি, আমার দর্শকদের দেখাই। বাবা, আমি কিন্তু চোর ফ্যামিলিতে বিয়ে করবো না। আর ওই নাচুনি মেয়েকে তো আমি বিয়েই করবো না। নিয়ে আয় আমার কোলবালিশ। কোথায় গেলি? নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চোর না আমরা? এই নে তোর কোল বালিশ। দাঁড়া, আমাদেরকে চোর বলা তোর জীবনেও বিয়ে হবে না। আমি আমার মেয়ের বিয়ে দিতে না পারলে জলে ভাসিয়ে দেবো, তা তোর মতো সুটকের সাথে বিয়ে দেবো না। এই নে তোর কোল বালিশ। কি বললেন? আমার ছেলের কোনোদিন বিয়ে হবে না? তবে শুনে রাখুন, আপনার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না। হ্যালো গাইস, দেখছেন আজ আমার বিয়ে ভেঙে গেছে। দেখুন, এই ছোট লোকগুলো একটা কোল বালিশের জন্য আমাদের চোর অপবাদ দিচ্ছে। আপনারা কিন্তু এই দুই গিরগিটিকে চিনে রাখুন, আর আমার ভিডিওতে কমেন্টে জানান এদের সঙ্গে কি করা উচিত, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। এই ছোট লোক তুই বন্ধ করবি? তুই যদি বন্ধ না করিস তাহলে তোর ওই ফোন আমি ভেঙে দেবো। আপনিও শুনে রাখুন, এর চেয়ে সুন্দরী মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব। আহারে, কি আমার সুপুরুষ ছেলে, তারপর আবার কঙ্কাল চার দেহ, গায়ে যদি 2 কেজি মাংস থাকতো তাহলে যে কি করতো সে ভগবানই জানে। দূর হয়ে যান আমার বাড়ি থেকে। চলো বাবা, এই ফ্যামিলিতে আর এক মুহূর্ত থাকবো না। চলো বাড়ি চলো। চল বাবা। আর শুনে রাখুন, আমার বেটার একটা কেন 100টা বিয়ে দিয়ে দেখাবো। দর্শক বন্ধুরা, আপনারা একটি দুর্ধর্ষ রোমাঞ্চকর অভিজ্ঞতার পরিচয় পেলেন। উফ, আমার মাথা প্রচন্ড গরম। আমি এখন লাইভ শেষ করছি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে কোলবালিশে বিয়ে করবে? সঙ্গে যাবে কে? এই কে আপনি? নটৎকার, আমি ছকুনি। শকুনি তো ভাগারে যান, আমার সামনে কি করছেন? আরে না না, আমার নাম ছকুনি। আসলে আমি ঘটক। শুনলাম ওই পাড়ার মালতীর সাথে আপনার ছেলের নাকি বিয়ে হবে, তা বিয়ের দিন ঠিক হলো? না, ও মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব না। আপনি দেবেন না নাকি ওই দেবেন না? এই যে বলতে, ওই বালিশ না ছাড়লে তোমার জীবনে আলিশ কাটবে না। সেটা নিয়ে আপনাকে অত ভাবতে হবে না বাবা, চলো তো এখান থেকে। আরে ও কালো ধনা বাপু। কালো ধোনা নয়, কালো সোনা বলুন। আরে ওই হইল বলছিলাম যে আপনার সাথে একটা কথা ছিল। বলুন, কি বলবেন? বাবা, তুমি মোর কর্তার সাথে কথা বলো, আমি বাড়ি চললাম। বালিশটাকে একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে। যাও বাপজন, তুমি বাড়ি যাও, তোমার বাপের সাথে
একটু কথা বলি। বলুন, কি বলবেন? বলছি আমার সন্ধানে একটা মেয়ে আছে, আপনার ছেলের সাথে বিয়ে দেবেন নাকি? সে এক বিখ্যাত বংশের মেয়ে, নাম দদ্দুল গলা। কে? তেঁতুলতলা? আরে না না, তেঁতুল গলা লয়, দদ্দুল তোলা। আছে? মেয়ের সন্ধান আছে? তাহলে আগে বলছি কি, তাহলে ভাইয়া বিয়ের ব্যবস্থা করো। আমি পোল থেকে নিয়ে কবে মেয়ের বাড়ি যাব বলুন? আপনি ওই ছোল থেকে তো নিয়ে যাবেন, কিন্তু কিছু কোলবালি ছাড়া ও কি যাবে? কেন? কোলবালিশ কি দোষ করলো? আরে ওই কোলবালিটি তো ওই কাল হলো কোনো মেয়ের বাপ যদি ওই কোলবালিশটাকে, তাহলে কি আর বিয়ে দেবে? এই তাহলে কি করা যায় বলুন তো? আচ্ছা, আমার মতো একজনের বিখ্যাত ঘটক থাকতে তোমার ছেলে যে বিয়ে আজকে থাকবে? ভাইয়া, এই বিয়েটা তুমি ঠিক করো। আমি পোল থেকে জোর করে রাজি করিয়ে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা তাহলে ভাইয়া তুমি এক কাজ করো, তুমি বিয়ে মেনুটা ঠিক করো। মেনু? সেটা আবার কি? আরে বুঝলেন না, নেনু নেনু, ওই খাবারের লিস্টি গো। ও মেনু। তাহলে শকুনি ভাইয়া, বিয়েতে কি খাবেন বলুন? মটন রেজালা, চিকেন নিহারি, ডিম পোস্ত। বাবা, এত কিছু জোগাড় করবেন? আরো আছে নিশি কুটুম্বের ঝোল, নিরামিষ চিকেন, শুটকি মাছের পাতুরি আর পোস্তর কচুরি। ওরে বাপ যে বাপ, এত কিছু কে রাঁধবে? কেন, আমাদের গ্রামেই তো আছে পৃথিবী বিখ্যাত শেফ রাজকুমার ঘোষ। বাবা, রাজকুমার এত কিছু পারে? তা কোনে যাত্রীদের স্পেশাল মেনুটা কি থাকবে? স্পেশাল মেনুতে থাকবে বিপ্লবী চিকেন পকোড়া, সংগ্রামী সন্দেশ, কাস্তে হাতুড়ির কাটলেট আর সংক্রান্তি সিঙ্গারা। ওরে বাপরে, কি বিচিত্র মেনু, শুনেই জিভে জল আসছে। ওই মেনু থালাই করে রেখে কি যে হবে কে জানে। তার বলার কি হবে, আপনার পড়ে যাবে। আরে কি 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 পড়ে যাবে বলছো? লাল লাল। আর ক্যাটারিং এ ওই আপনজন ক্যাটারারকে বলে দেব। উত্তম প্রস্তাব। আচ্ছা বেশ, সবই তো করলে, তবে একটা কথা বলি ভাইয়া, তবে ওই ক্যামেরার জন্য ওই উৎপল বলে মেট্রোটি করে যে ছোঁড়াটা আছে না, ওকে একবার বলে দেখো, বেটা দেখছি ভালোই ছবি তুলছে, তার ছবি দুটো যেন তুলো, আর আমার একটা ভালো করে ছবি তুলে দিতে বলো, আমি বাঁধিয়ে রাখবো। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। সামনের সপ্তাহে বিয়ের দিন ঠিক করছি। নমস্কার। নমস্কার নমস্কার। ছেলেও নট ফর মাই নেম ইজ ছকুনি, আই এম এ ঘটক। সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি কেটে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি কেটে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে
ভালোবাসা এত কাজে পারবো তাকে ভেঙে দিতে ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা এত কাজে পারবো তাকে ভেঙে দিতে চিরদিনে তুমি যে আমার তাই তো কাছে এলাম আবার শাক বাজাও উলুকাও খুশিতে ঘোড়ো প্রদীপ জ্বালিয়ে বরণ করো শাক বাজাও উলুকাও খুশিতে ঘোড়ো প্রদীপ জ্বালিয়ে বরণ করো তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি কোথায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এ আমি কি দেখছি? কি কাল সারা রাত কোল বালিশ নিয়ে ঘুমিয়ে কাটালো, আজ আবার কোল বালিশ নিয়ে খাবার টেবিলে। কেন? দেখে তো সুস্থ সবলই মনে হয়। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমার প্রতি কোনো গুরুত্বই নেই। কি ব্যাপার, কি এমন করে দাঁড়িয়ে আছো কেন? না মানে তুমি কোল বালিশটাকে সব সময় এরকম সাথে রাখো কেন? এই কোল বালিশ তোমার কাছে এত দামি? হ্যাঁ অবশ্যই অনেক দামি। হায় ভগবান, বাবা মামা কি কেমন পাগল ছেলে দেখে আমার বিয়ে দিল। বুঝতে পারছি না এই মেয়ের আমার এই কোল বালিশের প্রতি এত লোভ কেন। হে ভগবান, এইরকম একটা লোকের সাথে আমি কেমন করে সংসার করব? এই তুমি খাবার দেবে? এই খাবার টেবিলে কোল বালিশটাকে কি না আনলেই নয়? না, কাল রাতেই তোমার মতলব আমি বুঝে গেছি। তোমার আমার ওই কোল বালিশের প্রতি লোভ জন্মেছে না? কখন না জানি তুমি আমার কোল বালিশ গায়েব করে দাও, এই টেনশনে আমি আছি। কি বলছো তুমি? আমি গায়েব করে দেব? কিন্তু কেন? সে কথার উত্তর আমি তোমায় দেব না, কথা কম বলো। দাও আমাকে একটু ডাল দাও তো। এই, এটা কি করলে? হ্যাঁ, তুমি আমার কোল বালিশে ডাল ফেলে দিলে? তোমার এত বড় আমি সাহস! ইচ্ছে করে ফেলিনি, ভুল করে হয়ে গেছে, পড়ে গেছে। কি করব বলো? একটু শান্ত হও তুমি। তুমি ইচ্ছা করেই করেছো। বিশ্বাসঘাতিনী, কণ্ঠশালিনী, স্বামী অঙ্গ প্রদাহিনী। এই কি বললে এসব? কঠিন ভাষায় তোমাকে গালাগালি দিলাম। সহজ করে গালাগালি দিলে তুমি বুঝে যাবে না, তখন আবার তোমার কষ্ট হবে। তোমার মাথায় কি তাল আছে? না 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 না, তুমি তো খুব ডেঞ্জারাস। আমি বুঝে গেছি। না 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 না, তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না। ছি ছি ছি, এই কথা কেন বলছো? আমি তো ভুল করে ফেলেছি। ওই একটা কোল বালিশের জন্য তুমি আমার সাথে সংসার করবে না বলছো? ভুল? কিসের ভুল? তুমি ইচ্ছা করে করেছো। তা না হলে এই ডালটাকে তুমি এখানে রাখবে কেন? তোমার সাথে আমি সংসারই করব না। না শোনো, তুমি বালিশটা দাও, আমি পরিষ্কার করে এনে দিচ্ছি। বালিশে হাত দেবে না। তবে রে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আজ তোর একদিন কি আমার একদিন। কি ভেবেছিস তুই মারবি আর আমি মার খাবো? युद्ध का समय शुरू हो चुका है। कोबरा स्टेप के साथ और उस सांप को नियंत्रण में करने के लिए एक वीर पुरुष के आंखें खोलने वाले दृढ़ संकल्प के दृश्य आएंगे। बिजली की तरह डिफेंस और वापस मान। ये रहा एक किक और दूसरा वाला और ये हाथ से। राजभवन की युद्ध भूमि में अब आग लग गई है। The fire has begun. It's one nil. गिरना बड़ी बात नहीं है, उससे ज्यादा जरूरी है वापस उठना। Come on boy, get up boy. बेसब्री से देख रहे हैं दर्शक। Yes, he's back. दोनों का स्कोर समान है। It's 1-1. Dish is down. का किक भारी पड़ा। फन फैलाकर खड़ी हुई नाग यक्षी, नागरानी, नाग चैतन्य। হলো এ কি বৌমা, তুমি এটা কি করলে? কি করলাম?
আপনার ওই অকাল কুষ্মান্ড ছেলেকে জিজ্ঞাসা করুন, ওই কোলবালিশে ভুলবশত একটু ডাল পড়ে গেছে বলে আমার গায়ে হাত তোলে, আমিও দিয়েছি ওর 20 দাঁত ভেঙে। না মা, তাই বলে স্বামীর গায়ে হাত তুলবে? না বাবা, শুধু শুধু হাত নয়, পাও তুলেছে। বেশ করেছি, যে ছেলে স্ত্রীর থেকে কোলবালিশকে বেশি ভালোবাসে আর যাই হোক ওই ছেলের সাথে সংসার করা যায় না। আর আপনার উচিত হয়নি ওই রকম একটা ছেলের বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া। দোদুল দোলা, বৌমা একটু শান্ত হও, ও একটু বোকা, তোমাকে একটু মানিয়ে নিতে হবে মা। পারবো না বাবা, আমি চললাম বাপের বাড়ি, আমি ওর ভাত খাবো না। না মা, ভাত ভালো না লাগে ও তোমাকে রোজ বিরিয়ানি খাওয়াবে? না, আমার পক্ষে ওর সাথে সংসার করার শখ নেই, আমি চললাম। না করবো না। দেখেছো দেখেছো কি চুপ কর হত ছাড়া, বালিশের উপর গরম ডাল ফেলেছে বলে তুই গায়ে হাত তুলিস? তোকে আজ আমি জুতো পেটা করবো। কি বলছো বাবা? তুমি তুমি আবার উল্টো কথা বলছো কেন? তোমার তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার আপন বাবা না। এই কি বললি হারামজাদা? চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে না ওঠে। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। আমি ইচ্ছে করে ফেলিনি, ভুল করে হয়ে গেছে, পড়ে গেছে, কি করবো বলো? একটু শান্ত হও তুমি। যে ছেলে স্ত্রীর থেকে কোলবালিশকে বেশি ভালোবাসে আর যাই হোক ওই ছেলের সাথে সংসার করা যায় না। আর আপনার উচিত হয়নি ওই রকম একটা ছেলের বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া। চুপ কর হত ছাড়া, বালিশের উপর গরম ডাল ফেলেছে বলে তুই গায়ে হাত তুলিস? তোকে আজ আমি জুতো পেটা করবো। না, আমার পক্ষে ওর সাথে সংসার করার শখ নেই, আমি চললাম। জানি আমি মন যা চাই সে তো পায় না, কেউ সুখী হয়, কেউ সুখী হতে পারে না। জানি আমি মন যা চাই সে তো পায় না, কেউ সুখী হয়, সুখী হতে পারে না। তবু কেন চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে ঝরে গো কেন? তুমি যাও, তুমি তোমার ওই কোলবালিশের কাছে ফেরত যাও। তুমি তুমি আমাকে যতই অপমান করো আর ছাই বলো, তোমাকে না নিয়ে আমি যাব না। মানে? তোলা,
তুমি জানো না, তুমি চলে আসার পর আমার চারপাশ কেমন নীরব হয়ে গেছিল। চারিদিকে চারিদিকে মনে হচ্ছে শূন্যতা, কেউ নেই আমার। তুমি তুমি না গেলে আমার এই শূন্যতা কাটবে না। প্লিজ দোলা, তুমি চলো, তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। তোমার ওই একাকিত্ব নিঃসঙ্গতা আমি আর কাটাতে পারবো না, সব পারবে তোমার ওই কোল বালিশ। দোলা, দোলা, আমি জানি তুমি কেন চলে এসেছো। আসলে আসলে ভুলটা আমারই। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তোমার সাথে এই ধরনের ব্যবহার করা আমার মোটেও ঠিক হয়নি। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারিনি। এই জন্য আমি দুঃখিত। আমি ক্ষমা প্রার্থী। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে আমি আর তোমার সাথে কোনো রকম দুর্ব্যবহার করব না। স্ত্রীর প্রতি স্বামীর যে ধরনের ব্যবহার হওয়া উচিত, দায়িত্ব থাকা উচিত, সেই রকম ভাবেই আমি তোমার সাথে চলবো, তোমার সাথে সেরকম ব্যবহারই করব। আর বাড়িতে গিয়ে কোলবালিশটার ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নেবে। কোলবালিশ থাকবে কি থাকবে না, কিন্তু তার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। এরপর তুমি যদি চাও কোলবালিশ রাখবে তাহলে রাখবে, আর যদি মনে করো রাখবে না তাহলে রেখো না। কি কথা? জানো দোলা, আমি তখন অনেক ছোট। তখন আমার মা মারা যায়। আমার বাবা আর বিয়ে করেনি, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতেন। আর আমি একা ঘরের মধ্যে থাকতাম। আমার কোনো খেলার সাথী ছিল না। আমার তো মা নাই। যখন খুব কষ্ট পেতাম, বিছানায় গিয়ে ওই কোলবালিশের সামনে বসে কাঁদতাম, ওকে জড়িয়ে ধরতাম। আর আমার কোনো আনন্দ হলে ওই কোলবালিশের কাছেই যেতাম। ওখানে গিয়ে আনন্দ করতাম, তাকে জড়িয়ে ধরতাম। মনের অজান্তে কেমন করে জানি না ওই কোলবালিশটাই আমার মা হয়ে গেল। দুঃখ কষ্ট সব ওই কোলবালিশটার সাথেই হয়ে গেল। তখন থেকে এই কোলবালিশটা আমার সাথে সব সময় থাকতো। এই কোলবালিশটার সাথে থাকার জন্য এই গ্রামের মানুষ অনেক কটু কথা বলতো, কিন্তু এই কোলবালিশটাকে আমি তো আমার মায়ের মতোই দেখি। আমি কোনোভাবেই এই কোলবালিশটাকে ছাড়তে পারি না। বিশ্বাস করো, এই কোলবালিশটাকে আমি আমার মায়ের মতো দেখতাম। সুখে দুঃখে সব জায়গায় এই কোলবালিশটাকে নিয়ে যেতাম। আমার মনে হতো আমার মা সবসময় আমার পাশেই আছে। এই জন্য মানুষ আমাকে অনেক ভুল বুঝতো, কিন্তু আমি এসব কিছুই মনে করতাম না। আমি তো কোলবালিশটাকে আমার মায়ের মতো ভাবতাম। আমি জানি এই জিনিসটা পাগলামি, কিন্তু কি করব? আমার কাছে তো আর পাগলামি মনে হয়নি। আমার কাছে কোলবালিশটা আমার মায়ের মতোই হয়েছিল। আর আমি তো মাকে কোনোদিন পাইনি, কিন্তু গ্রামের লোক এরা কখনো আমার কষ্টটা বুঝতো না। আমি তাদেরকে বোঝাতেও পারতাম না, কিছু বলতেও পারতাম না। কিছু বলতে গেলে ওরা আমাকে পাগল বলতো। আমার বাবাকেও বলতে পারতাম না। বাবাও এই জিনিসটা বুঝতো না। আর তোমাকেও আমি এটা বোঝাতে পারিনি। তুমিও আমাকে বোঝোনি। আজ তুমি যদি মনে করো কোলবালিশটা থাকবে তাহলে থাকবে, আর যদি মনে করো এটি আমাদের সংসারে থাকবে না, তো ঠিক আছে, থাকবে না। তুমি এরপর থেকে কোলবালিশটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকবে। আমার তো শাশুড়ি মা নেই, কোলবালিশটা আমার মাথার ওপর আশীর্বাদ হয়ে থাকবে। সত্যি? তুমি সত্যি বলছো? একদম সত্যি বলছি। চলো এবার ফিরে যাই।